নারায়ণ দাসের কথা বলার মতো ভাষা নেই। উনি কখনো কোনো সাংবাদিকদের অ্যালাউ করতো না। বলতো যে আমি শুধু কি পতাকাইয়ে গেছি, আমার জীবনের 62 সাল থেকে আমি আন্দোলন করে যাচ্ছি। সেই সব সম্বন্ধে তো তোমরা কিছুই জানো না, হোমওয়ার্ক করে এসছো। ওই দরজার বাইরে থেকেই কথা বলে সে তাকে তাড়িয়ে দিত, ঘরে ঢুকতে দিত না। সারাক্ষণ বসে বসে একটা চেয়ার সে লিখতো আর লিখতো। আর পত্রিকার আদ্যপান্ত একটা দুটা ছেলে বলেছে তোমার যতটা পত্রিকা লাগে ততটাই রাখো। আমাদের কাছে কোনো রকম সেই মুহূর্তে কোনো রকম ডকুমেন্ট ছিল না, কিন্তু উনি প্রায়ই বলতেন, দেখো গীতি, আমার যেন এসব জিনিসগুলো দেহ এবং চক্ষু যেন দান করে দিয়েছি সেটা বলো। সেই মুহূর্তেই আমি পিজি যিনি ডিরেক্টর জেনারেল ওনাকে জানালাম, ছেলেকে বললাম যে তোমার বাবার এটা ইচ্ছা ছিল, এটাই পূরণ করা উচিত, তার শেষ ইচ্ছাকে পূরণ করা আমাদের দায়িত্ব। যদিও আমার আত্মীয় স্বজনরা অনেকেই মন থেকে মেনে নিতে পারেনি, ভাবছিল যে হয়তো অর্থ কষ্টের কারণে উনি দেহদান করে গেছেন, কিন্তু তা না। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে আমার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে, সেই দেহটা এমনি ধূলিসাৎ হয়ে যাওয়ার চাইতে জনগণের কাজে, দেশের কাজে লাগুক। এটাই ছিল তার মূল বক্তব্য। আমাকে প্রায় বলতেন, ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ হয়ে যেও না। 72-এর শেষের দিকে আহমদ শরীফ স্যারের বাড়িতে আমরা রক্তকরবী করতাম। সেখানে অনেকেই ছিল, তার মধ্যে আমরা দুজন ছিলাম। বললাম যে তখনই আমরা একসঙ্গে একত্রিত হয়ে বললাম যে আমরা দেহ দান করে যাব এবং কর্নিয়া দান করে যাব। এখানে উল্লেখ্য যে আমার বাবা 83 বছর বয়সে চলে গেছেন, তারও দুটো চক্ষু আমরা দান করেছি। আমার মা 82 বছর বয়সে চলে গেছেন, তারও চক্ষু দুটো আমরা দান করেছি। এবং আমাদেরগুলো আমার ছেলে এবং আমারও দান করা আছে। ছেলেকে বলেছি যেই যাই আগে তার জন্য কাজটা শেষ হয়। আমার 53 বছরের সাথীকে এইভাবে হারিয়ে আমি সত্যি কিছু বলতে পারছি না, আমার ভাষা নেই। সে সারা জীবন দেশের কল্যাণার্থে কাজ করে গেছে। কোনোদিন তাকে কেউ সম্মান করুক আর না করুক, তার মন প্রাণ দিয়ে দেশের লোককে ভালোবাসত। ধনী গরিব নির্বিশেষে তার কাছে আসত তার দুটো কথা শোনার জন্য। একটি গ্রামের কৃষকও যেমনি তাকে ভালোবাসত, একটি দিন মজুরও তেমনি ভালোবাসত। তিনি যখন আইসিইউতে, তখন একজন কৃষক, খুবই কষ্টজনক তার অবস্থা, তারপরেও সে 100 টাকা পাঠিয়েছে। এটা আমার মনে হয়েছিল যে আমার কাছে একটা আশীর্বাদ এবং তার সবচেয়ে বড় পাওনা। শিবনারায়ণ দাস যে ত্যাগ করে গেছেন, সারা জীবন দেশকে ভালোবেসে গেছেন, কি করেছেন তার জন্য কোনোদিনও কারো কাছে কোনো কিছু প্রাপ্তি বা কোনো কিছু আশা করেনি। আমি যদি বলতাম যে তোমার কাছে জানতে চাই, তুমি বলো না কেন, আমি কি এইসব কাজ করেছি প্রচারের জন্য?
আমি কাজ করেছি দেশের জন্য, দেশ মাতৃকাকে ভালোবেসেছি, তার জন্য কাজ করেছি। এর জন্য কি আপনার প্রচার লাগে? প্রচার দরকার নেই। এসব কোনো কাজে মন দিও না। সারাক্ষণই এইসব কথাই বলতেন, আর শুধু বসে বসে লিখতেন। তারা হস্তাক্ষর ছিল মুক্তার মতো। সেসব দিয়ে তার ছোট রাজনীতিবিদ, তার যে বয়সে কম, সে বলল, দাদা আমি চাই আপনার হাত দিয়ে লিখে একটু কিছু রেখে যান। আমরা তো, আমার পরের প্রজন্ম তো জানতে পারবে না, আপনি যদি না বলেন তাহলে তো জানতে পারবে না। তখন তার সুন্দর হস্তাক্ষরে লিখে রেখে গেছেন তার কাছে। সে হল নাজমুল আলম পাখি। কথাকে, তার ইচ্ছাকে পূরণ করতে পেরে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা গ্রহণ করেছেন তাকে দেশের জন্য।